এসপি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, ম্যানেজার এরা সবাই পাশের বাড়ির মানুষ হয় কেন? কেন সেটা আপনি হতে পারেন না? স্বপ্ন তো আপনিও দেখেন। তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের ঘরে পূরণ হয়? কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু অ্যাকশনে যান না। বস, একবার চ্যালেঞ্জ নিন, জেদটা ঠিক রাখুন। আমার কাছে সফলতার সূত্র একটাই, আগে শূন্য থেকে উঠে এসে সবার মতো হব। এরপর ইস্পাত কঠিন মনোবলে সবাইকে ছাড়িয়ে যাব। কে বলল তুমি পারবে না? আর কে বলল তোমাকে দিয়ে হবে না? এইসব ভাবনার টাইম নেই বস। স্বপ্ন দেখুন, প্ল্যান করুন, অ্যাকশনে নামুন। দেখিয়ে দিন ইউ আর নট অ্যাভারেজ, ইউ আর নট বস, ইউ আর ইউনিক। আর একটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত। এটা বলে আফসোস করার চেয়ে সর্বোচ্চ চেষ্টা করে ফেললেই তো হয়ে যায়। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আমার ভাগ্যটাই খারাপ এটা বলার আগে আমি অন্তত ১০০ বার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করি, আমি কি আসলে সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম? জীবনটা তো আপনার। আপনার হাত কেটে গেলে রক্ত আপনার হাত থেকেই পড়ে। ব্যথাটাও আপনিই পান। হাত কাটবেন আপনি আর ব্যথা পাবে অন্য কেউ। এমন তো হয়নি কখনো? আপনি ব্যর্থ হওয়ার পর হাজারটা অজুহাত দিলে লক্ষ জনে শুনবে। কিন্তু কেউ আপনাকে সফল করে দিবে না। আল্টিমেটলি আপনি ব্যর্থই থাকবেন। আপনি কি পারবেন আর কি পারবেন না তা কেবল আপনিই দেখিয়ে দিতে পারেন। নিজে, নিজে শ্বাস নিয়েই আপনাকে বাঁচতে হয়। আপনার সবচেয়ে প্রিয়জনেরও সাধ্য নেই যে নিজে একটু বেশি শ্বাস নিয়ে আপনাকে ২ দিন বেশি বাঁচিয়ে রাখতে। আপনার জীবনের সবকিছু আপনাকেই করতে হবে। অতএব কারণ নেগেটিভ ভবিষ্যৎবাণীতে হতাশ হবেন না। যে কাজটা আপনি পারেননি সে কাজটা কিন্তু কেউ না কেউ ঠিকই পেরেছে। আপনি স্বীকার করেন নাই করেন। আমি বিশ্বাসের সাথে স্বীকার করি আমার না পারা কাজটা যিনি পেরেছেন তিনি আমার চেয়ে অন্তত ১ বিন্দু হলেও বেশি যোগ্য, বেশি পরিশ্রমী। ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের চ্যাম্পিয়ন হওয়া দেখে আপনি কেন এটা ভাবছেন? তিনি শুধু ১০০ মিটারই দৌড়ালেন। ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি কয়েক হাজার মিটার দৌড় কয়েক বছর ধরে প্র্যাকটিস করেছেন। এটা হিসাব কে করবে? কি ভাবছো বন্ধু? সময় নেই, সময়টাকে কাজে লাগাও। ধীরে, ধীরে সময় চলে যাচ্ছে। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য পূরণ করার জন্য আজই মাঠে নামো বন্ধু। আর সময় নষ্ট করা যাবে না। আর আজ থেকে স্বপ্ন পূরণ করার জন্য লেগে পড়ো।